উদয় বাম হাতটা তুলে সর্বশক্তি প্রয়োগ করে চর বসায় রুষার গালে। টাল সামলাতে না পেরে নিচে পড়ে যায়, মাথায় বাড়ি খায় পাশের সোফার সাথে। এত জোরে চর আর মাথায় বাড়ি খেয়ে চিৎকার করে ওঠে রুষা। সিঁড়ির কাছ থেকে সবাই আবার দৌড়ে আসে সোফার কাছে। রুষা প্রথমবার চেঁচাতেই মেয়ের দুজন এসে দাঁড়িয়েছে একটু দূরে। রুষা যেভাবে পড়েছিল সেভাবেই পড়ে থাকে। গর্জন করে ওঠে উদয়, তোর সাহস কিভাবে হলো নাদিয়ার গায়ে হাত দেওয়ার? তোর এই হাত আমি ভেঙে দেব, তুই এদিকে আয়। ভয়ে পিট পিট করে চোখ খুলে ভাইয়ের দিকে তাকায় রুষা। ভাইয়ের ভয়ঙ্কর রূপ দেখে ভয়ে কুঁকড়ে যায়। এত জোরে চর মেরেছে যে মনে হচ্ছে দাঁত সব নড়ে গেছে, মাথাটা ভো ভো করছে, চোখের সামনেও সব ঝাপসা হয়ে গেছে। গালে হাত দিয়ে কেঁদে ওঠে রুষা। উদয় বলে, তোর সাহস হলো কিভাবে নাদিয়ার গায়ে হাত তোলার? বল আমাকে। কিছু বলতে পারে না রুষা, ফ্যাচ ফ্যাচ করে কাঁদতে থাকে। উদয় আগের মতোই গর্জন করে বলে, আমার ওয়াইফকে গরিব ছোটলোক ফকিন্নি বলার তুই কে? এসব বলার রাইট তোদেরকে কে দিয়েছে? কথা বলছিস না কেন অসভ্য মেয়ে? বল কে দিয়েছে তোকে এইসব কিছু বলার অধিকার? রুষা আগের মতোই কাঁদতে থাকে ফ্যাচ ফ্যাচ করে। তোকে তো আজকে আমি বলে সোফা থেকে নামার জন্য উদ্যত হয়। তাড়াহুড়ো করে নাদিয়া এসে ধরে উদয়কে। কি করছেন? শান্ত হয়ে বসুন। নাদিয়াকে সজোরে ধমক দিয়ে বলে, সরো আমার সামনে থেকে। ধমক শুনে ছিটকে দূরে সরে যায় নাদিয়া। হসপিটালের ঘটনার পর থেকে এমনিতেই মাথায় আগুন ধরে আছে উদয়ের। তার উপর বউয়ের প্রতি ছোট বোনের এমন আচরণ দেখে আগ্নেয়গিরির লাভার মতো টকবক করে ফুটছে আগুন মস্তিষ্ক জুড়ে। ছোট বোনের দিকে রক্তচক্ষু নিক্ষেপ করে রামধমক দিয়ে বলে, নাদিয়া তোর ছোট না বড়? রুষা কিছু বলে না। কি বলছি উত্তর দিচ্ছিস না কেন? আরেক চর দিতে হবে? রুষা গালে হাত দিয়ে কাঁদতে কাঁদতে বলে, বড়। তোর থেকে বয়সে বড়, সম্পর্কেও বড়। তাহলে তুই কোন সাহসে ওর গায়ে হাত তুললি? ওকে তুই তুই করে বললি। রুষা মাথা নিচু করে নেয়। ভাইয়ের মুখের দিকে তাকানোর সাহস হচ্ছে না। প্রহর নাদিয়ার থেকে 4 বছরের বড়, তবুও ভাবি আপনি বলে সম্বোধন করে। উষা নাদিয়ার থেকে 3 বছরের বড়, তবুও ভাবি বলে ডাকে। আর তুই তো নাদিয়ার থেকে 1 বছরের ছোট। তোর বড় ভাইয়ের স্ত্রী নাদিয়া, তুই কোন সাহসে ওর গায়ে হাত তুললি? ওকে তুই তুই করে কথা বললি। রুষা বলে না কিছু। এর শিক্ষা দেওয়া হয়েছে তোকে? বড়দের সাথে কিভাবে আচরণ করতে হয় সে শিক্ষা দেওয়া হয়নি তোকে? বড়দের সাথে কিভাবে আচরণ করতে হয় শেখাতে হবে এখন। আমি সারাদিন রুমে থাকি বলে কি বাহিরের কথা আমার কানে যায় না? কয়েকদিন আগেও তুই নাদিয়ার সাথে চিৎকার করেছিস করিডোরে দাঁড়িয়ে। মাঝে মধ্যে মেয়েদের সাথেও চিৎকার চেঁচামেচি করিস। ছোট মা উষা ওদের সাথেও করিস। ব্যাট দিয়ে পিঠের ছাল তুলে নেওয়া উচিত তোর। ভার্সিটিতে পড়েও ভদ্রতার সভ্যতা শিখতে পারিসনি এতদিনেও। তুই নাদিয়াকে অশিক্ষিত বলিস? ওর গা নোংরা। আসল অশিক্ষিত তো তুই নিজেই। তোর শুধু গা নোংরা না, তোর মনটাও নোংরা। চোখ তুলে তাকায় রুষা। উদয় কেমন খেপাটে দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। সাথে সাথেই চোখ মুখ নামিয়ে নেয় আবার। উদয় যেন ওই চোখ দিয়েই ওকে ভস্ম করে দেবে এখন। যদি পারতো তাহলে বোধহয় জানেই মেরে দিত। উদয় বলে, তোর সাহস দেখে আমি অবাক না হয়ে পারি না। তোর এত বড় সাহস তুই উদয় চৌধুরীর বইয়ের গায়ে হাত তুলিস? আজকের পর থেকে একদিন নাদিয়ার সাথে উঁচু গলায় আর অপমানজনক কথা বললে তোর খবর আছে। গায়ে হাত তোলা তো দূরের কথা, শুধু নাদিয়া না, আজকের পর থেকে এই বাড়ির কারোর সাথে বাজে বিহেভ করলে খবর আছে তোর। সিঁড়ি থেকে নাদিয়া তোকে ধাক্কা দিয়ে ফেলেছে নাকি তুই কিরিং বিরিং করে লাফাতে লাফাতে নাদিয়াকে ধাক্কা দিলি? আমি তো ওদিকেই তাকিয়েছিলাম, সবই দেখেছি আমি। আজকের পর থেকে সিঁড়ি বেয়ে ওঠানামা করার সময় তিরিং বিরিং লাফালাফি ঝাপাঝাপি ড্যাং ড্যাং করবি তো তোর ঠ্যাং ভেঙে খোড়া করে রেখে দেব। সোজা হয়ে আস্তে ধীরে উঠবি নামবি, মনে থাকবে? মাথা নাড়ায় রুষা। নাদিয়া যদি গরিব ফকিন্নি ছোটলোক হয় তাহলে তুইও গরিব ফকিন্নি ছোটলোক। নাদিয়া তো তার বাপ ভাইয়ের টাকায় ফুটানি দেখায় না। আজকের পর থেকে তোর বাড়তি হাত খরচ বন্ধ। ফ্রেন্ডের সাথে পার্টি, কফি শপ, রেস্টুরেন্ট, ক্যাফে, শপিং মলে ঘোরাঘুরি বন্ধ। ড্রাইভারের সাথে ভার্সিটিতে যাবি, ওনার সাথেই আবার ফিরে আসবি। আমার কথার নড়চড় হলে তোর ঠ্যাং ভেঙে সারা জীবন ঘরে বসিয়ে রাখবো। তুইও ইনকাম করিস না, নাদিয়াও করে না। দুজনেরই ব্যাংক ব্যালেন্স জিরো। নাদিয়ার হাজবেন্ডের ব্যাংক ব্যালেন্স আছে। নাদিয়ার হাজবেন্ডের টাকা মানে নাদিয়ার টাকা, কিন্তু তোর হাজবেন্ড কই? আর তোর টাকা কই? তুই নাদিয়াকে গাইয়া ভূত বলিস? তোকে আমি গ্রামে বিয়ে দেব। ছোট মা বলে ছোট মায়ের দিকে তাকায়। বলো। উদয় বলে, ঘটককে ফোন করে বলো নাদিয়ার গ্রামে কোনো ভালো রিক্সা চালক, ভ্যান চালক, সিঙ্গেল ছেলে আছে কিনা। থাকলে আমার সাথে যোগাযোগ করতে বলবে। ওর বিয়ে দেব গ্রামের রিক্সা চালক, ভ্যান চালকের সাথে। ভাইয়ের মুখে এমন কথা শুনে শব্দ করে কাঁদতে থাকে রুষা। এমন একটা সিরিয়াস মুহূর্তেও প্রহর আর আয়েশা চৌধুরী মুচকি হাসে সকলের অগোচরে। উদয়ের চোখ মুখ আগের মতোই রাগি রাগি হয়ে আছে। মাফ চা নাদিয়ার কাছে। রুষা আগের মতোই বসে থাকে। চিৎকার করে ওঠে উদয়, মাফ চাইতে বলেছি তোকে। উদয়ের চিৎকারে ভয়ে কেঁপে ওঠে উপস্থিত সকলে। রুষা উঠে দাঁড়ায়, নাদিয়ার সামনে দাঁড়িয়ে মাথা নিচু করে বলে, সরি। উদয় বলে, এভাবে না, ভালোভাবে বল। রুষা বলে, সরি। ধমক দিয়ে বলে উদয়,
ভাবিকে বলবে, ভাবি ডাকতে মুখ ব্যথা করে। নাদিয়া নিচের দিকে তাকিয়ে মিনমিন করে বলে, মাফ চাইতে হবে না, আমি কিছু মনে করিনি। আবার ধমকে ওঠে উদয়, তোমাকে কথা বলতে বলেছি আমি? ও ছোট মানুষ, বুঝতে পারেনি। কোথায় ছোট মানুষ, ওর 21 বছর বয়স, 11 না। তুমি বুঝতে পারলে ও কেন বুঝতে পারবে না? বড় বড় কথা তো ঠিকই বলতে পারে। মা, বড় বোন সকলের উপরেই চিৎকার করতে পারে। রুষার দিকে তাকিয়ে বলে, নাদিয়ার পা ধরে মাফ চা। রুষা চকিত নয়নে বড় ভাইয়ের দিকে তাকায়। মুখের দিকে তাকিয়ে কি দেখছিস? একটু আগেই বললি না নাদিয়া তোর পা ধরে মাফ চাইবে, এখন তুই ওর পা ধরে মাফ চাইবি? তাড়াতাড়ি কর। দুনিয়া উল্টে গেলেও রুষা নাদিয়ার পা ধরে মাফ চাইবে না। সরি ভাবি, ভুল হয়ে গেছে আমার, বলেই হনহন করে নিজের রুমের দিকে এগিয়ে যায়। উদয় বলে, তোর অহংকার গরিমা দাপট ভাঙবে না, তাই না? আর একদিন কারোর সাথে বাজে বিহেভ করলে তোর কি অবস্থা করব তুই ভাবতেও পারবি না। সিঁড়ির দিক থেকে চোখ সরিয়ে নাদিয়ার দিকে তাকায়। রুমে যাও। নাদিয়া রুমের দিকে এগিয়ে যায়। প্রহরের দিকে তাকিয়ে বলে, ধর আমাকে। কোনো জায়গায় গেলে শান্তি পাওয়া যায় না, সব জায়গায় একটা না একটা ঝামেলা উৎপেতেই থাকে। প্রহর ভাইকে ধরে সিঁড়ির দিকে এগিয়ে যায়। উদয় পেছন দিকে ফিরে মা চাচির দিকে তাকিয়ে বলে, ওই দেমাগিকে খাবার খাইয়ে দিয়ে এসো, সাথে একটা পেন কিলারও দিও। আয়শা চৌধুরী বলেন, ওর খাওয়া দাওয়া আজ বন্ধ। একটা বড় শিক্ষা না হলে জীবনেও শুধরাবে না। উদয় বলে, ওর খাওয়া বন্ধ হলে তোমাদের খাওয়াও বন্ধ, বলে সিঁড়ির উপর পা রাখে। পেছন থেকে আয়শা চৌধুরী আর মেহানি চৌধুরী হাসেন। সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে বলে, আজকে যা হয়েছে তাতে আগামী 1 বছরে দ্বিতীয়বার আর এই ভুল করার কথা দুঃস্বপ্নেও ভাববে না। উদয়কে রুমে রেখে প্রহর চলে যায় নিজের রুমে। উদয় ডিভানের উপর বসে। প্যান্টের বেল্ট, পায়ের মোজা সবকিছু খুলে পাশে রাখে। পকেট থেকে ফোন বের করে রেখে দেয়। অপেক্ষা করতে থাকে নাদিয়ার ওয়াশরুম থেকে বের হওয়ার জন্য। একটু পরেই ওয়াশরুম থেকে বেরিয়ে আসে নাদিয়া। হাত মুখ থেকে ফোঁটা ফোঁটা পানি পড়ছে। বেলকনি থেকে টাওয়েল এনে হাত মুখ মুছে নেয়। উদয় নাদিয়াকে নিজের কাছে ডাকে। নাদিয়া এগিয়ে আসে। বসো এখানে, নিজের পাশে দেখিয়ে বলে। নাদিয়া বসে পাশেই। উদয় নাদিয়ার মুখের দিকে তাকিয়ে ভালোভাবে দেখে নেয়। গালে 5 আঙ্গুলের ছাপ পড়ে আছে। শয়তান মেয়েটা কি জোরেই না মেরেছে। হাত বাড়িয়ে নাদিয়ার ডান গালে হাত ছোঁয়। ব্যথা করছে? নাদিয়া দুদিকে মাথা নাড়ায়। রুষা তোমার সাথে এমন আচরণ করে, আমাকে আগে বলনি কেন? নাদিয়া চুপ করে থাকে। নিজে তো প্রতিবাদ করতে পারো নাকি? মনে রেখো, মানুষ সব সময় দুর্বলের উপর আঘাত করে। 1 বার 2 বার 3 বার প্রতিবাদ করলে 4র্থবার আঘাত করার সাহস করবে না আর। এরপর থেকে কেউ কিছু বললে নিজে প্রতিবাদ করবে, না পারলে আমাকে বলবে। কেউ না থাকলেও আমি আছি তোমার জন্য। উদয়ের কথা শেষ হওয়ার আগেই নাদিয়ার চোখ থেকে টুপ করে পানি গড়িয়ে পড়ে। নাদিয়া চোখের পানি মোছার আগেই উদয় নিজেই মুছে দেয়। আবার পড়তে শুরু করে। 1 ফোঁটা 2 ফোঁটা এভাবে পড়তে পড়তে গাল ভিজে যায়। উদয় মুছিয়ে দিয়েও কুল পায় না, আবার পড়তে থাকে। নাদিয়ার গোলাপি ঠোঁট জোড়া তীর তীর করে কাঁপছে। উদয় দিশেহারা হয়, কিভাবে নাদিয়ার কান্না বন্ধ করবে বুঝতে পারে না। দিক দিশা না পেয়ে নাদিয়াকে বুকে চেপে ধরে এক হাতে। এতক্ষণ যেন এটারই অভাব ছিল। উদয়ের শার্ট 2 হাতে শক্ত করে ধরে ফুপিয়ে ওঠে নাদিয়া। হাজারো দুঃখ কষ্ট অপমান মুখ বুজে সহ্য করে আসা নাদিয়ার চোখ থেকে বাঁধভাঙ্গা পানি ঝরতে থাকে। যেই নাদিয়া এর থেকেও বড় বড় কষ্ট অপমান পেয়েও কাঁদেনি, সেই নাদিয়া কাঁদে উদয়ের বুকে মুখ গুজে। কেন কাঁদছে আজ? কেন আজ এত কান্না আসছে? কেন নিজের কান্না আটকাতে পারছে না? নিজের কন্ট্রোল কেন হারিয়ে ফেলেছে? ওর আপন কেউ হয়েছে? ওর হয়ে কেউ প্রতিবাদ করেছে? ওর পক্ষ নিয়ে কথা বলেছে? ওর ব্যথা করছে কিনা জিজ্ঞেস করেছে? ওর আঘাতপ্রাপ্ত স্থানে আদুরে হাত বুলিয়েছে? ওর চোখের পানি মুছিয়ে দিয়েছে সেজন্য? ওর কান্না দেখে বুকে আগলে নিয়েছে সেজন্য? হবে হয়তো। উদয় নাদিয়ার মাথায় হাত বুলিয়ে বলে, কেঁদো না, কেউ আর কিছু বলার সাহস পাবে না তোমাকে। শান্ত হও। নাদিয়া নিজের কান্না বন্ধ করতে চাইলেও পারে না। শান্ত হতে চেয়েও শান্ত হতে পারছে না। এত বছরের জমিয়ে রাখা কান্নারা আজ ভিড় জমিয়েছে নাদিয়ার চোখে। নাদিয়ার কান্নার শব্দ না হলেও একটু ফোপানোর শব্দ হচ্ছে। এতগুলো বছর পর নাদিয়ার মনে হচ্ছে সত্যি সত্যি ওর আপন কেউ আছে, যে ওকে পরম যত্নে আগলে রেখেছে। উদয় কান্না বন্ধ করতে আর বলে না, কাঁদতে দেয়। কম তো দুঃখ কষ্ট সহ্য করেনি মেয়েটা, কিন্তু কাঁদেনি কখনো। এই বাড়িতে আসার পর উদয় নিজেই অনেক কষ্ট দিয়েছে, আঘাত দিয়ে কথা বলেছে, অপমান করেছে বারংবার। উদয় নিজেও কাঁদতে দেখেনি নাদিয়াকে। সেদিন পেট ব্যথায় একটু কেঁদেছিল, তাছাড়া আর কাঁদতে দেখেনি কখনো। বেশ শক্ত হৃদয়ের মেয়েটা। নাদিয়ার চোখের পানিতে উদয়ের শার্টের অনেকটা অংশ ভিজে যায়। ভেজা ভেজা অনুভব হচ্ছে। নাদিয়ার কান্নাও কমে এসেছে। আস্তে আস্তে কান্না থেমে যায়। নাদিয়া চুপ করে শান্ত হয়ে ঘাপটি মেরে উদয়ের বুকে মুখ গুজে বসে রইল। এতক্ষণ ধরে তো ঝোঁকের বশে ইমোশন কন্ট্রোল করতে না পেরে কেঁদেছে। এখন উদয়ের মুখের দিকে কিভাবে তাকাবে? উদয় কি ভাবছে ওর বিষয়ে? হায়রে, কি হবে এখন? উদয় বলে, অনেক কেঁদেছো, ওঠো এখন। চোখের জলে নাকের জলে দিলে তো শার্টটা ভিজিয়ে। নাদিয়া উদয়কে ছেড়ে সোজা হয়ে বসে মাথা নিচু করে। উদয় একবার নিজের বুকের দিকে তাকিয়ে নাদিয়ার দিকে তাকায়। কত সময় ধরে কাঁদলো নাদিয়া, খেয়াল নেই উদয়ের।
নাদিয়ার চোখ মুখ ফুলে গেছে, নাক গাল চোখের এরিয়া লাল হয়ে গেছে। উদয় আবার নাদিয়ার গাল মুছিয়ে দেয়। যাও মুখ ধুয়ে আসো। নাদিয়া ডিভান থেকে নেমে ওয়াশরুমে প্রবেশ করে আবার। উদয় গায়ের শার্ট খুলে নেয়, স্টিকটা হাতে নিয়ে পা ঝুলিয়ে বসে। মেজাজ যতটা গরম হয়েছিল ততটাই ঠান্ডা হয়েছে। অদ্ভুতভাবে ভালো লাগা কাজ করছে, মনের মধ্যে কেমন শান্তি শান্তি লাগছে। দুপুরের খাবার খেয়ে নেয় নাদিয়া আর উদয়, যদিও দুপুরের জায়গায় বিকেল হতে চলেছিল। খাওয়া শেষে বিশ্রাম নেওয়ার জন্য লম্বা হয়ে শুয়ে পড়ে উদয়। নাদিয়ার দিকে তাকিয়ে বলে, লাইটটা অফ করে ডোর ভিড়িয়ে দিয়ে তুমিও এসে শুয়ে থাকো। নাদিয়া উদয়ের কথা মতো তাই করে। লাইট অফ করে ডোর ভিড়িয়ে দিয়ে উদয়ের পাশে এসে শুয়ে পড়ে উল্টো ফিরে। তখনকার কথা স্মরণ হতে লজ্জারা এসে ভিড় জমায় নাদিয়ার চোখে মুখে। উদয় একদম স্বাভাবিক আছে, যেন কিছুই হয়নি। উদয় নাদিয়ার দিকে তাকিয়ে চোখ বন্ধ করে নেয়। আরও কয়েকদিন পার হয়ে যায়। রোজকার মতন ফজরের নামাজ আদায় করে উদয়ের ফিজিওথেরাপি ম্যাসাজ সব করে দেয় নাদিয়া। তারপর ধরে ওয়াশরুমে নিয়ে যায় শাওয়ার নেওয়ার জন্য। উদয়কে চেয়ারে বসিয়ে রেখে রুমে এসে টাওয়েল ট্রাউজার নিয়ে যায়। পুরো শরীর শাওয়ার জেল দিয়ে ভালোভাবে ঘষে দেয়। তারপর চুলে শ্যাম্পু করে দেয়। উদয় বাম হাতে শ্যাম্পুর ফেনা নেয়, তারপর মুচকি হাসে। কিন্তু সেই হাসি নাদিয়ার চোখে পড়ে না, সে শ্যাম্পু করতে ব্যস্ত। উদয় নাদিয়ার মুখের দিকে তাকায়। হাতে থাকা শ্যাম্পুর ফেনা নাদিয়ার মুখে গলায় লেপটে দেয়। হতভম্ব হয়ে যায় নাদিয়া, এটা কি হলো? নাদিয়া কিছু বলবে তার আগেই উদয় বাম হাতে নাদিয়াকে পেঁচিয়ে নিজের কোলে বসায়। ডান হাত দিয়ে কোনোভাবে ধরে রেখে সাথে সাথেই বাম হাত দিয়ে হ্যান্ড শাওয়ার অন করে ভিজিয়ে দেয় নাদিয়াকে। মুহূর্তেই দুজনে ভিজে জবজবে হয়ে যায়। নাদিয়া অবাক হয়ে বলে, এটা কি হলো? উদয় বলে, প্রত্যেক দিন শুধু আমাকেই ভেজাবে, নিজে ভিজবে না তা তো হয় না, তাই তোমাকেও ভিজিয়ে দিলাম সমান সমান। নাদিয়া বলে, ভেজালেন কেন আমাকে? উদয় বলে, তুমিও তো রোজ ভেজাও আমাকে। নাদিয়া বলে, আপনি ভেজাতে বলেন বলেই ভেজাই। উদয় বলে, আমিও তো সেজন্যই ভেজালাম। নাদিয়া হা করে ঘাড় ঘুরিয়ে উদয়ের মুখের দিকে তাকায়। অবাক কণ্ঠে বলে, আমি কখন ভেজাতে বললাম? উদয় নাদিয়ার চোখে মুখে ফু দিয়ে বলে, বলনি, কিন্তু আমি নিজ দায়িত্বে ভিজিয়ে দিলাম। হাজবেন্ড হিসেবে আমারও তো একটা দায়িত্ব কর্তব্য আছে নাকি? নাদিয়া বলে, আমাকে ভেজানো আপনার দায়িত্ব কর্তব্যের মধ্যে ছিল? উদয় বলে, ছিলই তো। নাদিয়া উদয়ের দিক থেকে চোখ সরিয়ে নিজের দিকে তাকায়। পুরো শরীর ভিজে জবজবে হয়ে গেছে, পরনের পোশাক শরীরের সাথে লেপটে গেছে ভিজে। নাদিয়া বলে, সকাল সকাল দিলেন ভিজিয়ে। উদয় বলে, তো কি হয়েছে, শাওয়ার তো নিতেই হবে, সেটা সকালে দুপুরে বা রাতে হোক। দুপুরে তো শাওয়ার নিতেই, এখন নিলে সমস্যা কোথায়? নাদিয়া বলে, দুপুরে তো খাবেনই, 2 বেলার খাবার সকালেই খেয়ে নেবেন। উদয় বলে, খাওয়া আর শাওয়ার নেওয়া এক হলো? নাদিয়া বলে, হলো না। উদয় বলে, না। নাদিয়া বলে, কে বলেছে? উদয় বলে, আমি বলছি, সকাল সকাল শাওয়ার নিলে শরীর আর মন দুটোই ফুরফুরে থাকে। নাদিয়া মনে মনে বলে, আপনার মন জীবনেও ফুরফুরে হবে না, বদমেজাজি বদলোক একটা। দিল সকাল সকাল ভিজিয়ে, ভাল লাগে না। উদয় বলে, বকাবকি করছো কেন? নাদিয়া বড় বড় চোখ করে অবাক হয়ে বলে, বকাবকি করলাম কখন? উদয় বলে, একটু আগেই। নাদিয়া বলে, কই? উদয় বলে, মনে মনে। নাদিয়া বলে, মনে মনে বললে আপনি শুনতে পারেন? উদয় বলে, অবশ্যই। নাদিয়া চুপ করে থাকে। তারপর স্মরণ হয় ও তো উদয়ের কোলে বসে আছে, তখনও 2 হাতে ধরে আছে নাদিয়ার কোমর। নাদিয়া উদয়ের হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করে বলে, ছাড়ুন আমাকে।